বিসমিল্লাহির রহমানির রহিম। জাআল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, নিশ্চয় সত্য বিজয় হবে। প্রিয় সংগ্রামী ছাত্র জনতা, গুম, খুন, হত্যা, আইনাগর, ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে খুনি হাসিনা এবং তার দোসররা গত 16 বছরে বাংলাদেশে ইসলামী আন্দোলনের উপর এবং আপামর ছাত্র জনতার উপর ইতিহাসের বর্বরোচিত হত্যাকাণ্ড চালিয়েছে। আপনারা জানেন 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে এদেশে দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করা হয়েছে। 2013 সালের 28 ফেব্রুয়ারি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর রায় পরবর্তী সারা দেশে গণহত্যা সংঘটিত হয়েছিল। 2013 সালের 5 মে শাপলায় আমাদের এদেশের মাদ্রাসা শিক্ষার্থীদের উপর গণহত্যা এবং শিশু হত্যা সংঘটিত হয়েছিল। এভাবে আপনারা জানেন আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের উপর নেককার হত্যাকাণ্ড চালিয়েছিল। আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বুয়েটের মেধাবী শিক্ষার্থী আমাদের ভাই আবরার পাল শহীদ হয়েছে। এইভাবে গত 16 বছরে আমাদের নেতৃবৃন্দকে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার কারণে, আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার কারণে শহীদ করা হয়েছে। আজকের এই প্রোগ্রামের জাতীয় সমাবেশের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সাথে সাথে জুলাই বিপ্লবের আবু সাঈদ, ওয়াসিম, শান্ত থেকে শুরু করে শহীদ আলী রায়হান, 2000-এর অধিক যে সমস্ত ভাই বোন শহীদ হয়েছে সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে অনুরোধ করব আজকের এই জাতীয় সমাবেশ থেকে আমাদেরকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ হইতে হবে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার প্রশ্নে, বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। সেই লক্ষ্যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী যেই 7 দফা আমাদের সামনে নিয়ে এসেছে, সেই 7 দফা বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমাদের কি আরেকটি বিপ্লবের ডাক দিতে হবে। আমরা কি প্রস্তুত আছি? আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলা ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন আজকের এই ঐতিহাসিক জাতীয় সমাবেশে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কারণে সবাইকে অত্যন্ত সীমিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করতে হবে। এই অনুভূতিকে সামনে রেখেই আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। এখন বক্তব্য পেশ করবেন ভারতীয় উপমহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন, যে ছাত্র সংগঠনটি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করার অপরাধে এই সংগঠনের হাজার হাজার নেতা কর্মীকে পঙ্গু করে দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, আয়নাগরে গিয়ে নির্যাতন করা হয়েছে। সেই প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, জুলাই যোদ্ধা, ছাত্র নেতা জনাব নুরুল ইসলাম সাদ্দাম। জনাব নুরুল ইসলাম সাদ্দাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শহীদ আব্দুল মালেক ভাইয়ের স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামীর উদ্যোগে আয়োজিত আজকের এই মহাজাতীয় সম্মেলনে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান সহ অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত আজকের এই লাখো লাখো জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘদিন পরে, দীর্ঘ কয়েক যুগ পরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই খোলা ময়দানে ফ্যাসিবাদ মুক্ত এই পরিবেশে আজকে যে ঐতিহাসিক মিলন মেলার সুযোগ করে দিয়েছেন,
এজন্য মহান মুনিবের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সংগ্রামী উপস্থিতি, আজকে যে 7 দফা দাবি নিয়ে জামাত ইসলামীর মহাসমাবেশের আয়োজন হয়েছে, ইন্টারিম গভর্নমেন্টের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই, তারা অনতি বিলম্বে এই দাবি মেনে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন। জুলাই এই আন্দোলন যাদের পাটাতনের উপরে দাঁড়িয়ে এই নব বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখছি, এই বাংলাদেশের সেই জুলাই যোদ্ধা শহীদ পরিবারগুলোর পুনর্বাসন, আহত বঙ্গুত্ব বরণকারী ভাইদের পুনর্বাসন করতে হবে। পাশাপাশি জুলাই ঘোষণাপত্র অনতি বিলম্বে সংবিধানের অন্তর্ভুক্ত করতে হবে এবং এই জুলাই মাসেই জুলাই ঘোষণাপত্র দিতে হবে। সংগ্রামী উপস্থিতি, এই আন্দোলনের সূতিকাগার সূত্র যেখান থেকে হয়েছিল, এই ক্যাম্পাসগুলোতে আমরা দেখেছি ক্যাম্পাসে বিগত ফ্যাসিবাদের আমলে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আমি আহ্বান জানাচ্ছি, প্রিয় বন্ধুগণ, আগামীর নির্বাচনে আগামীর বাংলাদেশ বিনির্মাণের জন্য এক সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগ যেন আমরা হেলায় খেলায় না হারাই। কবি নজরুলের ভাষায় বলতে চাই, দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। আমাদের সজাগ থেকে দৃঢ় কদমে আগামীর বাংলাদেশকে গড়ে তোলার জন্য সর্বশক্তি বিনিয়োগ করতে হবে। সবাইকে সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র নেতা জাহিদুল ইসলাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদ আব্দুল মালিকের খুনে রঞ্জিত ঐতিহাসিক এই সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামের মহতারাম আমির ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত মঞ্চের জাতীয় নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সারা বাংলাদেশের মজলুম জনতার প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, জুলাই যেমন ছিল আমাদের জন্য কষ্টের, জুলাই মাস ছিল নির্মমতা নিষ্ঠুরতা, তেমনি জুলাই ছিল প্রতিবাদ, প্রতিরোধ এবং বিজয়ের মাস। আজকে শহীদ পরিবারদেরকে আর্তনাদ করে বলতে হয়, তারা বিচারহীনতার মধ্য দিয়ে যাচ্ছে। তারা জুলাইয়ের আকাঙ্ক্ষার যে প্রত্যাশা ছিল, এখনো শহীদ পরিবার তা পাচ্ছে না। এর যে দুঃখজনক, আমাদের জন্য আর কিছুই হতে পারে না। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, আপনারা স্বাভাবিক কোন প্রক্রিয়ায় ক্ষমতায় বসেন নাই। হাজার হাজার ছাত্র জনতার রক্তের উপরে আপনারা ক্ষমতায় বসেছেন। এজন্য আমাদেরকে সংবিধানের হাইকোর্ট দেখাবেন না। অতি সত্বর জুলাই প্রক্লেমেশন ঘোষণা করুন। এই জুলাই মাসের মধ্যে শহীদ গাজীদের স্বীকৃতি দিয়ে জুলাই প্রক্লেমেশন ঘোষণা করতে হবে। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোকে গত 15 বছর সন্ত্রাস মাদকের অভয়ারণ্যে পরিণত করা হয়েছে। আজকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, বাংলাদেশের ছাত্র সমাজ, যুব সমাজ, এই দেশবাসী নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এতগুলো সংস্কার কমিশন গঠন হয়েছে, অথচ শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষার মধ্য দিয়ে একটি জাতি অগ্রসর হয়, সেই শিক্ষা সংস্কারের কোন কমিশন গঠন করা হয় নাই। ব্রিটিশদের রেখে যাওয়া দাসত্বমূলক শিক্ষা ব্যবস্থা, পাশ্চাত্যের চাপিয়ে দেওয়া মতাদর্শের শিক্ষা ব্যবস্থা, পার্শ্ববর্তী রাষ্ট্রের মূল্যবোধের চাপিয়ে দেওয়ার শিক্ষা ব্যবস্থা
আমাদেরকে দিন দিন গ্লানি টানতে হচ্ছে। জুলাই পরবর্তী এই বাংলাদেশে আমরা আজকের এই সমাবেশ থেকে দাবি করছি, অতি সত্বর এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই বাংলাদেশের ইসলামী মূল্যবোধ, আদর্শিক মূল্যবোধ, জাতিসত্তার ইতিহাসকে ধারণ করে নতুন একটি আদর্শিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। ছাত্র জনতার প্রাণের দাবি শিক্ষাঙ্গনগুলোতে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন মহল টালবাহানা করছে, কোরের রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা করছে। আমরা বলতে চাই, শিক্ষার্থীদের প্রাণের দাবি এই ছাত্র সংসদ নির্বাচন অতি সত্বর সকল ক্যাম্পাসে আয়োজন করতে হবে। সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির 1977 সাল থেকে আজ অবধি সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির দুর্বার এই আন্দোলন, এই কাফেলা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা আমাদের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ভাইকে হত্যা করেছেন, আমাদের দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি কামরুজ্জামানকে হত্যা করেছেন, জামাত ইসলামের নেতৃবৃন্দকে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করেছেন, কোরআনের পাখি বাংলাদেশের মানুষের নয়নের মনে আল্লামা সাঈদীকে মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করেছেন। কিন্তু আমাদের অগ্রযাত্রাকে কেউ থামিয়ে দিতে পারেনি। অনেকে আমাদেরকে কথায় কথায় ভয় দেখায়। আমরা অনেকবার বলেছি, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আমরা আবারও বলছি, আমরা এক আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমরা কি থেমে যাব? কারো ভয় দেখানি রক্ত চক্ষুর কারণে থেমে যাব? আমরা কারো রক্ত রাঙানি, চোখ রাঙানিকে ভয় না করে আমরা থেমে যাব না। এক আল্লাহ ছাড়া ছাত্র শিবিরের এই দুর্বার আন্দোলনকে পৃথিবীর কোন শক্তি নেই থামিয়ে দিবে। সংগ্রামী উপস্থিতি, অনেক রক্ত, অনেক ত্যাগের মধ্যে দিয়ে আজকে এখানে দাঁড়িয়েছি। প্রয়োজনে আবার জীবন দিব, আবার রক্ত দিব, আবার জুলাই ফিরে আসবে, কিন্তু বাংলাদেশকে কোন পেশিবাদের হাতে আমরা তুলে দিব না ইনশাআল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ।